সিলেট বিভাগে গত এক সপ্তাহে খুন, সড়ক ও রেল দুর্ঘটনা, আত্মহত্যা, পানিতে ডুবে যাওয়া ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মোট ২৩ জন। এর মধ্যে সড়ক ও রেল দুর্ঘটনায় প্রাণ গেছে ১১ জনের, খুন হয়েছে ৪ জন, আত্মহত্যা করেছেন ৪ জন, পানিতে পড়ে বা ডুবে মারা গেছেন ৩ জন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১ জন। সর্বশেষ শুক্রবার ৮ আগস্ট রাতে নগরীর কিন ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে একজন নিহত এবং একই রাতে সিলেট জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাটালিপুলে প্রাইভেট কার ও সিএনজি সংঘর্ষে আরও একজন মারা যান। আর মৌলভীবাজারের বড়লেখায় আত্মহত্যা করেন এক চা শ্রমিক। শুক্রবার দিবাগত রাত 11:30টার দিকে নগরীর কিন ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে খুন হন ডালিম মিয়া, বয়স তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লুকমান মিয়ার ছেলে। এ ঘটনায় নাইম আহমেদ রজব, বয়স ১৯ নামে এক কিশোরকে পুলিশ গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত ও হামলাকারী দুজনেই ছিনতাইকারী চক্রের সদস্য। ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এ খুন হয়। নিহতর মা রীতা বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়া শুক্রবার রাতে সিলেট জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাঠালিপুল এলাকায় প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান একজন যাত্রী। এতে আরও কয়েকজন আহত হন। গত এক সপ্তাহে সিলেট নগরীর বরশলা এলাকার মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন বিশ্বনাথের মোহাম্মদ জিসান আহমেদ, বয়স ২৩। মৌলভীবাজারের লাউবাছড়া এলাকায় আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে প্রাণ হারান ফরিদপুরের হাওয়া বেগম, বয়স ৪০। মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুর বাস সিএনজি সংঘর্ষে নিহত হয়েছেন আল আমিন, বয়স ২৮। ফেঞ্চুগঞ্জের মাঝগাঁও স্টেশনের কাছে আন্তনগর উপবন ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মৃত্যু হয়। সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুরে বাস সিএনজি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আফসানা খুশি, বয়স ১৭, স্নেহা চক্রবর্তী, বয়স ১৮ ও শফিকুল ইসলাম, বয়স ৫০। আত্মহত্যা ঘটনাগুলোর মধ্যে রয়েছে জালালাবাদ থানার সোনাতলা গ্রামে বেবি বেগম, বয়স ২২, নগরীর কানিশাইল এলাকার রেশমা বেগম, বয়স ১৪, হবিগঞ্জের মাধবপুরের শোয়েব মিয়া, বয়স ৩০ এবং চা বাগানের চুর সন্দেহে আটক হয়ে পিটুনিতে নিহত হন ইমাম উদ্দিন, বয়স ৩৮। যদিও ইমামের মৃত্যু নিয়ে স্থানীয়রা হত্যাকাণ্ডের অভিযোগ তুলেছেন। পানিতে ডুবে মারা গেছেন নগরীর কাজীটুলার আমেনা বেগম, বয়স ২৫ এবং হবিগঞ্জের চুনারুঘাটের ৪ বছরের শিশু মুমতাহা। এছাড়াও কোম্পানিগঞ্জের ধলাই নদীতে লাকড়ি তুলতে গিয়ে স্রোতে ভেসে গিয়েছেন আফতাব উদ্দিন, বয়স ৩১। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জের আরতি সরকার, বয়স ৫০। কনের মা, তার মৃত্যুর কয়েক ঘন্টা পরেই কনের বিয়ে সম্পন্ন হয় হবিগঞ্জ সদরে। এছাড়াও সিলেটের জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের এওলাসার গ্রামে ডুবা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে এবং মৌলভীবাজারে কুলাউড়ার ডুবা থেকে উদ্ধার হয়েছে নিখোঁজ রবিউল ইসলাম নাইমের লাশ। এই ধারাবাহিক মৃত্যুর ঘটনায় সিলেট বিভাগ জুড়ে শোকের পাশাপাশি জনমনে আতঙ্ক নেমে এসেছে। আর আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন। আন্নামা চৌধুরী, সিলেট ভিউ, সিলেট।